নজিরবিহীন ঘটনা। রাজ্যে বিধানসভা ভোট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই কড়া পদক্ষেপ কমিশনের। আদর্শ আচরণবিধি লাগু হওয়ার রাতেই প্রশাসনের শীর্ষ পদে বদল। রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকে সরিয়ে দিল ইসিআই। মুখ্য সচিবকে লেখা চিঠিতে একথা জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র। চিঠির কপি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও। আজ দুপুর ৩টের মধ্যে দায়িত্ব গ্রহণ করবেন রাজ্যের নতুন মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। নন্দিনী চক্রবর্তীর জায়গায় নতুন মুখ্য সচিব হচ্ছেন দুষ্যন্ত নারিওয়ালা। জগদীশ প্রসাদ মীনার জায়গায় স্বরাষ্ট্র সচিব হচ্ছেন সংঘমিত্রা ঘোষ। ১৯৯৩ ব্যাচের আইএস অফিসার দুষ্যন্ত নারিওয়ালা বর্তমানে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব পদে রয়েছেন। ১৯৯৭ ব্যাচের আইএস অফিসার সংঘমিত্রা ঘোষ এখন রাজ্যের মহিলা শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি। পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ, নন্দিনী চক্রবর্তী ও জগদীশ প্রসাদ মীনাকে ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের কোনো কাজে লাগানো যাবে না। গতকালই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি এ রাজ্য সহ ৫ রাজ্যের ভোটে নির্ঘণ্ট ঘোষণা করেছেন। আর এ রাজ্যের সেই ভোটে নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যের প্রশাসনিক একেবারে শীর্ষ স্তরে বড়সড় বদল করা হলো। আর সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলছেন, আমরা তো পুরো সরকারটাই বদলে ফেলতে চাইছি। একজন ডিএম, এসপি বা মুখ্য সচিবকে বদল করে কোনো লাভ হবে না। আমরা তো পুরো সরকারটা বদলাতে চাইছি। একটা ওসি, একটা ডিএম, এসপি বা চিফ সেক্রেটারি পাল্টে পশ্চিমবাংলার কোনো পরিবর্তন হবে না। সরকারের পরিবর্তন চাই, সেটা মে মাসে হবে। দিলীপ ঘোষকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। প্রত্যেকবার নির্বাচনের আগেই এই বদল খেলা তো আমরা দেখি। নির্বাচন এলেই একে সরানো হয়, ওকে সরানো হয়, ওকে সরানো হয়, দফা বাড়ানো হচ্ছে, দফা কমানো হচ্ছে, কিছু কি তফাৎ হচ্ছে? যখন ৬ দফায় ৭ দফায় ভোট হয় তখন তারা চিৎকার করে বলে আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ, তাই ৭ দফায় ভোট, তাই ৮ দফায় ভোট, তাই ৮০ দফায় ভোট। আর এবার যখন ২ দফায় ভোট হচ্ছে তখন একবারও মুখ ফুটে বলছে না যে নিশ্চয়ই তার মানে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, তাই ৮ দফা থেকে কমে সেটা ২ দফায় হয়েছে, নিজেরাই সেটা দাবি করেছে। ঠিক সেরকম ভাবেই আজকে পরিবর্তনের কথা বলছেন। আমি বলছি এত তো ঝামেলাই থাকে না। এত এদেরকে সরিয়ে না দিয়ে আইএস আইপিএস এর তোয়াক্কা না করে সরাসরি নন্দিনী দেবীর জায়গায় মুখ্য সচিব শুভেন্দুবাবুকে বসিয়ে দিই, আর স্বরাষ্ট্র সচিবের জায়গায় দিলীপ ঘোষকে বসিয়ে দিই। আইএস আইপিএসও দেখার দরকার নেই, তাহলেই একদম প্রবলেম সলভ। এরাও খুশি, ৪ দিনের জন্য একটু রাজ্যকে কন্ট্রোল করার সুযোগ পাবে, আর বাকি সাধারণ মানুষও খুশি থাকবে। অন্তত সকাল সকাল এদের ভুলভাল কথা শুনতে হবে না। রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের এই সংঘাত শুরু হয়েছিল ২০২৫ সাল থেকে। একবার ফিরে দেখা যাক প্রশাসনিক একেবারে শীর্ষ স্তরে রদবদলের গোটা প্রেক্ষিতটা। বিতর্কের সূত্রপাত গত বছরের আগস্ট মাসে। ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ময়নার ২ করে ইআরও ও এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর সহ মোট ৫ জনকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কিন্তু সাসপেনশন হলেও এফআইআর দায়ের না হওয়ায় শুরু রাজ্য ও নির্বাচন কমিশন সংঘাত। ২০২৫-এর ১৩ই আগস্ট নির্বাচন কমিশনের তলবে দিল্লি যেতে হয় তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্তকে। কিন্তু তারপরেও ৪ অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেনি রাজ্য সরকার। পাশাপাশি এই আরও হবার সুবাদে কমিশনকে না জানিয়ে বেআইনিভাবে ১১ জন কর্মকর্তা নিয়োগ করার অভিযোগ ওঠায় বসিরহাট ২-এর বিডিও সুমিত্র প্রতিম প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, ইলেকটোরাল অবজারভার হিসেবে নাম ঘোষণার পরেও নির্দেশ না মেনে ৩ জনকে বদলির নির্দেশ দেওয়া সহ একাধিক ইস্যুতে মুখ্য সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীকেও দিল্লিতে ডেকে পাঠান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবার ভোট ঘোষণার রাতেই রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে পরিবর্তন করল নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হলো নন্দিনী চক্রবর্তী ও জগদীশ প্রসাদ মীনাকে। নির্বাচনের আগে পুলিশ সুপার, কলকাতার পুলিশ কমিশনার বদলে নজির রয়েছে। তবে এই পর্যায়ের পরিবর্তন সাম্প্রতিক সময় কবে হয়েছে মনে করতে পারছেন না কেউই। এবিপি আনন্দ। ২ দফায় বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। আর তার ঠিক ৫৫ মিনিট আগে বকেয়া দিয়ে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা মার্চ মাস থেকে রোপা ২০০৯-এর বকেয়া দিয়ে পাবেন। এ যেন ঘোষণার ঘনঘটা।
রবিবার বিকেলে দুদফায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন, কিন্তু তার মাত্র 55 মিনিট আগে বকেয়া দিয়ে দেবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রবিবার দুপুর 3:05 এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমাদের মা মাটি মানুষের সরকার সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগী, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মী এবং পঞ্চায়েত, পুরসভা ও অন্যান্য অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে। আমাদের অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পদ্ধতি অনুযায়ী তারা মার্চ মাস থেকে আরও পিএ 2009 এর বকেয়া দিয়ে পেতে শুরু করবেন। আজকের জয় এই রাজ্যের মানুষের জয়। এটা কোন মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন? যে মুখ্যমন্ত্রী বিগত 3 বছর ধরে সংগ্রামী যৌথ মঞ্চ যে লড়াই চালিয়ে যাচ্ছে, বিগত 3 বছর ধরে একটা মুহূর্তের জন্য তাদের সাথে দেখা করে সমস্যা সমাধানের জন্য কোনো উদ্যোগ নিতে পারেননি বা সদিচ্ছা দেখাননি, নিজের অহংকারের বহিঃপ্রকাশ স্বরূপ। ভোটের আগে যে ডিএটা পাচ্ছি এটাই সব থেকে বড় কথা, এবং আমরা লড়াই করেছি একদম সকলের জন্য, অর্থাৎ যেমন সরকারি কর্মচারীদের সংগঠন খোদ, এছাড়া বোর্ড, কর্পোরেশন সকলের জন্য ডিএটা যে দেবে, সেক্ষেত্রে আমরা আজকে যার পর নাই আনন্দিত। 5ই ফেব্রুয়ারি ডিএ মামলার রায় সুপ্রিম কোর্ট বলেছিল 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। সেই সঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করে দেয় সুপ্রিম কোর্ট। রায় বলা হয়, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এই কমিটি ঠিক করবে মোট কত টাকা বকেয়া রয়েছে। 25% বকেয়া দিয়ে মেটানোর পর বাকি টাকা কিভাবে, কখন বা কটি কিস্তিতে দেওয়া হবে সেটাও ঠিক করবে এই কমিটি। 6ই মার্চের মধ্যে কমিটিকে তা ঠিক করতে হবে। 31শে মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। সম্প্রতি প্রথম কিস্তির বকেয়া দিয়ে দিতে 31শে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার, কিন্তু এর মধ্যে রবিবার দুপুরে ভোট ঘোষণার মাত্র 55 মিনিট আগে বকেয়া দিয়ে মেটানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপরই শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লেখেন, কি রসিকতা! নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করার ঠিক কয়েক মিনিট আগে হঠাৎ করে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের কথা মনে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়। বছরের পর বছর রাজ্যের কোষাগার লুট করার পর, কর্মচারীদের সঙ্গে প্রতারণা করার পর এটা আপনার শেষ মুহূর্তের মরিয়া রাজনৈতিক গিমিক। আসলে 1 পয়সাও দেওয়া হবে না, বিশ্বাসযোগ্যতা শূন্য, তহবিল শূন্য, দেওয়া হবে শূন্য। শেষবারের মতো মানুষকে বোকা বানানোর জন্য আপনার অর্থ দপ্তরের ফাঁপা বিজ্ঞপ্তি, এটা আপনার শেষ রসিকতা মমতা বন্দ্যোপাধ্যায়। যেগুলো উনি শেষ মুহূর্তে টুইট করেছেন ওগুলো বাস্তবে রূপ নেবে না। উনি জানেন ভালো করে এমসিসির পরে নাম্বার অফ বেনিফিশিয়ারি, অ্যামাউন্ট অফ বেনিফিটস হয় না, উনি জেনে শুনে করেছেন। সেরা যোগ এই বছরের এই ইয়ারের সবচেয়ে বড় যোগ হচ্ছে ভোট ঘোষণার আধ ঘন্টা আগে ডিএর কথা বলা। মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষায় গরিব মানুষ, সাধারণ মানুষকে সুরক্ষিত রেখে তারপর তাঁর সাধ্যমতো যতটা পেরেছেন তিনি দিয়েছেন, তাতে ওদের এত অসুবিধাটা কোথায় হচ্ছে? তো মানুষ পেয়েছেন, তো তাহলে আপনাদের ব্যথাটা কোথায়? না পেলে ব্যথা, পেলে ব্যথা। এপ্রিল মাসে 23 এবং 29 তারিখ দুদফায় পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। মুখ্যমন্ত্রীর বকেয়া দিয়ে মেটানোর সিদ্ধান্তের কি প্রভাব ভোটে পড়বে সেটা বোঝা যাবে 4 মে ফল ঘোষণার পরই। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।